যা যা আমরা আশা করছি এই নতুন সরকার বলব কিনা তাও জানি না, নতুন যে গ্রুপ আমাদেরকে নিশ্চিন্ত করবে, আমাদের সাহস দেবে, আমাদের যেসব দাবিদার ছিল কোনো দিন পূর্ণ হয়নি সেগুলো কিছু কিছু পূর্ণ করার, সবগুলো হবে না জানি, কিছু কিছু পূর্ণ করার চেষ্টা করবেন। সেই উদ্দেশ্যে যেসব প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, লিটন দিয়েছে, আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। রাইট টু ফ্রি স্পিচ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। এইটারই জন্য এত কিছু কাণ্ড হয়েছে। যেই আমার হাজব্যান্ড ছোট্ট সমান এই রাইট টু ফ্রি স্পিচ না করে রাইট টু রাইট হোয়াট এভার ইউ ওয়ান থিংস, এইটা করি তার এই সর্বনাশ হয়েছে। 7 বছর এখানে থাকতে হয়েছে, যদিও তার হৃদয় প্রাণ সবই ছিল বাংলাদেশে, কিন্তু এইখানে ফিজিক্যালি তাকে থাকতে হয়েছে। এইটা অবসান করতে হবে। এই দেশে আমরা বসবাস করি, আমরা জানি কীরকম ফ্রি স্পিচ আছে, এর মধ্যে স্লাইট নানা রকম ডিপ্লোমেসি আছে, নানা রকম কারুকার্য আছে। দেখলেন এই যে এখন ইরান এরকম হচ্ছে, এরকম ডিপ্লোমেসি থাকবে, কিন্তু সাধারণ লোকের ফ্রি স্পিচ, তারপরে মিডিয়াতে যা খুশি তাই বলছে, সে যা খুশি তাই বলার না, যেগুলো অন্যায় তার বিরুদ্ধে যেন আমরা সবাই কথা বলতে পারি উইদাউট ফিয়ার, যে আমি এটা বলবো কি বলবো না। এটাই তো একটা মস্ত পড়া। আমি একটা এনজিও চালাই, ওই রিটার্ন বলেছেন ডেমোক্রেসি ফর, তার মধ্যে আমি আজকেও ভাবছি যে আমার এনজিও আবার যদি বলে যে পলিটিক্যাল মন্তব্য করছে তাহলে আবার আমার অসুবিধা হবে কেন, এরকম ভাবতে হবে কেন? আমি একটা ফ্রি মানুষ, ফ্রিভাবে জন্মগ্রহণ করেছি, ভূমিষ্ঠ হয়েছি, ফ্রি থাকতে পারলাম না। সারা জীবনে চিন্তা করি এটা বললে আমি ঠিক আছি নাকি, ওটা বললে আমি আমার কেটে যাবে নাকি, আমার ফাইন্যান্সার আসবে না নাকি, কিংবা একটা থ্রেট শুনবো নাকি। এইটার থেকে আমরা মুক্ত হতে চাই, সবাই মুক্ত হতে চাই। আর বেশি বলবো না, এইটুকুই বলবো, যারা শহীদ হয়েছে আমি তাদের প্রতি ভীষণ লম্বা একটা সালাম জানাতে চাই। অসম্ভব সাহসের পরিচয় দিয়েছেন তারা। আমি জানি না কীভাবে তাদের প্রতি শ্রদ্ধা জানানো যায়। এবং আমরা এই একটা সুযোগ আছে, যখন তাদের তাদের এটা নতুন জন্মদের নতুনভাবে আমাদের লিটন সাহেব বলেছেন, এটা নতুন একটা বাংলাদেশ সৃষ্টি হচ্ছে। অনলি একটা আমার একটা আছে, এই নতুন বাংলাদেশে কিন্তু নতুন নতুন মুখ খুব একটা দেখলাম না। আমাদের যাদের যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, কিছু নতুন মুখ আছে, কিন্তু আরও নতুন লোক নেওয়া উচিত, নতুন প্রজন্মের লোক নেওয়া উচিত। অনেকে বলেন তাদের তো কোনো অভিজ্ঞতা নেই। আমার তো মনে হয় এর মধ্যে অনেকের এনজিও আসল যিনি প্রধান, তারও তো কেবল একটি এনজিও চালানোর আছে, আর একটা ব্যাংক চালানোর, তাছাড়া তো অন্য কিছু নাই। সুতরাং শিখতে বেশিক্ষণ লাগে না আমাদের। আমার একটা থিওরি আছে, যেটা সবসময় ডেমোক্রেসি করতে যারা এসছে তাদের বলেছি, আমরা এত জাতির সংমিশ্রণে অত্যন্ত অনেক ক্লেভার জাতি, কিন্তু সত্যি কথা, অ্যান্ড ইমাজিনেটিভ, অনেক ইমাজিন করতে পারি, সাহসও অনেক বেশি, কিন্তু আমাদের চাপিয়ে দাবিয়ে রাখা হয়েছে। এটার থেকে আমরা বেরিয়ে আসতে চাই, নতুনভাবে সব কিছু নতুনভাবে চিন্তা করতে চাই।